হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি রয়েছি জিসান তোমাদের সাথে এবং তোমরা দেখছো আমার চ্যানেল ইউনিক বাইকার জিসান। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি এসেছিলাম একটা গ্রামের সাইডে এসেছিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের বাইক রেডি আছে পুরো, আমরা এক্ষুনি বেরোবো। তো চলো বন্ধুরা, বেশি আর কথা বলবো না, দেখা হচ্ছে ভিডিওর মাঝখানে। আজ একটু চুপচাপ একটা দিন, জানি না কেন বাইকটা স্টার্ট করার সময় হঠাৎ একটা অদ্ভুত শান্তি লাগলো। না কোনো ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, না কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু ইন্টারেস্টিং দেখছি। শুধু একটা জিনিস মনে হচ্ছিল, অনেকদিন পর নিজের সাথে কথা বলা হয় না। বাইকে উঠলেই কেমন যেন নিজেকে খুঁজে পাওয়া যায়। এই রাস্তা, এই বাতাস, কেউ কিছু বলে দেয় না, কিন্তু সব বুঝে নেয়। অনেকেই ভাবে বাইক রাইড দেওয়া মানে থ্রিল, স্পিড, অ্যাডভেঞ্চার, কিন্তু আমি বলি বাইক রাইড দেওয়ার মধ্যে একটা থেরাপি আছে। মানে তুমি যত কষ্টেই থাকো না কেন, হেলমেট পরে সামনে তাকে একটু এগোলেই মনে হয় ভাই সব ঠিক হয়ে যাবে। জানো, ছোটবেলায় ভাবতাম বড় হয়ে অনেক কিছু করব, সবাই চিনবে, অনেক বন্ধু থাকবে, অনেক মানুষ পাশে থাকবে। কিন্তু এখন বুঝি মানুষের ভিড় থাকলেও নিজের পাশে মানুষ পাওয়া অনেক কঠিন। বাইক চেপে এই রাস্তাগুলো যখন পার হই, মনে হয় এই রাস্তাগুলো একটা মন আছে। কোনোদিন ওরা আমাকে চেনে না, কিন্তু আমি প্রতিদিন ওদের উপরেই ভরসা করে চলি। এই বাইকটা তো একমাত্র আমার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, সে কথা বলে না, রিপ্লাই দেয় না, কিন্তু অ্যাক্সিলারেটরটা চাপলেই বুঝিয়ে দেয় চলো এগিয়ে চলো। আমি জানি যারা বাইক চালায় তারা অনেক কিছুর সঙ্গে ফাইট করে, ফ্যামিলি, জব, স্টাডি, রিলেশনশিপ। সবাই জানে বাইকে ঘুরে বেড়ানো মানেই লাক্সারি, কিন্তু আমার কাছে এটা একটা মুক্তির রাস্তা। এই ভিডিওতে আমার মুখ নেই, কোনো হাই প্রোটেকশন নেই, শুধু বাইকের সামনে যে ট্রুথ দেখছো সেটা একটা চলমান অনুভূতি। হ্যাঁ, হয়তো আজকে কেউ কল দেয়নি, হয়তো কেউ মেসেজ করেনি, কিন্তু এই বাইকের সাউন্ডগুলো আমাকে বলে দেয় আমি একা নয়। অনেক রাইডার আছে যারা নিজেরা কথা বলতে পারে না, মন খুলে কাউকে বলতে পারে না, তাদের জন্য এই ব্লগ। রাস্তায় চলতে চলতে একটা রিয়েলাইজেশন হলো, আমরা যাদের জন্য এত কিছু করি তারা হয়তো ঠিকমতো থাকেই না, আমাদেরকে স্ট্রাগলটা তারা বোঝেই না। তাই এখন ঠিক করেছি নিজের জন্য একটু সময় রাখবো। এই বাইক চালানো, এই ভিডিও বানানো, একটা চুপচাপ কথা বলা, সবটাই আমার নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা। অনেকেই বলবে এইসব ব্লগ দিয়ে দেখে রে ভাই, কিন্তু যদি একটা মানুষও দেখে আর ভাবে এই ফিলিংসটা আমারও হয়, তাহলে ভিডিও বানানো সার্থক। কখনো কখনো খুব সিম্পল কিছু জিনিসেই সবচেয়ে বেশি শান্তি দেয়। আজ কোনো ডেস্টিনেশন নেই, আজ রাস্তা নিজেই গন্তব্য। চলতে চলতে চারপাশে দেখলাম হালকা বাতাসে পাতার শব্দ, দূরে একটা বাইক চলে গেল, আর তখন মনে হলো এটাই তো জীবন, খুব সিম্পল, খুব ডিপ। অনেকদিন পর মনে হচ্ছে আমি একটু হালকা হচ্ছি। না রে ভাই, সব ঠিক নেই, কিন্তু সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটা আজও একটু বেশি জোরে বলছি। চলতে চলতে একটা কথা বারবার মাথায় ঘুরছে, আমরা কাকে নিয়ে এত কিছু ভাবি, যারা আমাদের ঠিকভাবে চেনেও না, যারা হয়তো শুধু খুশির সময় একটু পাশে থাকে। মাঝে মাঝে খুব আপন মানুষগুলো অচেনা লাগে, কথা কমে যায়, ডিস্টেন্স বেড়ে যায়, আর আমরা ভেবে যাই আমারই ভুল কি। আসলে না, জীবন এমনই। বাইক চালাতে চালাতে আজ মনে হলো এই রাস্তাটাই সবচেয়ে সহজ। এটা মুখে মিষ্টি কথা বলে না, কিন্তু ডিরেকশন ভুল দেখায় না। তাই এখন নিজেকেই বলি সময় এসেছে নিজের জন্য বাঁচার। আর যতই কষ্ট হোক না কেন, নিজের মতো করে একলা হেঁটে গেলেও সেটা ভুল না, সেটা ভুল রাস্তা না। কারণ দিন শেষে এই বাইকের মতোই আমাকে আমার ভারটা নিতে হবে। কেউ পাশে থাকুক বা না থাকুক, আমার রাইড আমি চালাবো। নিজের ইমোশন আর নিজের রাস্তা দুটোই আজ নিজে বুঝেছি, একদম চুপ করে।
একটা সময় ছিল যখন ছোট্ট একটা জিনিস পেয়ে গেলেও খুব খুশি হতাম। এখন সব কিছুই পাই, কিন্তু মনটা খালি খালি লাগে। মনে হয় সব আছে, তাও কিছু একটা নেই। হয়তো এই বাইকটা, এই রাস্তাটা, এটাই সেই জিনিস যা আমাকে একটু একটু করে আবার গড়ে তোলে। আমি হয়তো পারফেক্ট না, কিন্তু প্রতিটা রাইড আমাকে রিমাইন্ড করে আমি ইমপ্রুভ করছি। আমি শিখছি কষ্টকে কীভাবে অ্যাকসেপ্ট করতে হয়, আর কীভাবে চুপ থেকেও বাঁচা যায়। আজ হঠাৎ একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে মনে হলো ভালো আছি বলাটা একটা কজ, আর আমি সেটা শিখছি। সামনে কত কিছু অপেক্ষা করছে জানি না, কিন্তু এই চলার মাঝে একটা ছোট্ট শান্তি পাই, যেটা কোনো মানুষের কাছ থেকে পাই। আজ শুধু বাইকের সঙ্গেই কথা হলো, আর সেই কথাগুলোই এখন তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত শুনছো, তোমাদের ধন্যবাদ। তুমি হয়তো আমার মতোই একটা রাইডার, হয়তো আমার মতো একটা সেনসিটিভ মন আছে তোমারও। আজকের ভ্লগে কিছুই ফ্ল্যাশি নেই, কিন্তু আছে কিছু সত্যি কথা। যদি ভালো লেগে থাকে তাহলে জানিও। এই রাইড শুধু আমার না, এটা আমাদের সবার। আবার দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো ভাবনায়, নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।